বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। নীলিমা আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বরিশাল উপজেলার সম্মানিত সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক ওহিদুর রহমান। আমরা লক্ষ্য করেছি আজ ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে আমাদের মঞ্চে অলঙ্কৃত করেছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, কুমিল্লা মহানগরীর সম্মানিত সংগ্রামী আমির, কুমিল্লার প্রিয় অভিভাবক জনাব কাজী উদ্দিন মোহাম্মদ। আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, উত্তর জেলার সম্মানিত সংগ্রামী অভিভাবক জনাব অধ্যাপক আব্দুল মতি। বিশেষ অতিথিরা উপস্থিত আছেন উত্তর জেলার সম্মানিত সংগ্রামী নায়েব আমির জনাব অধ্যাপক আলমগীর সরকার। উপস্থিত আছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক জনাব নোমান হোসেন নয়ন, ছাত্র শিবিরের জেলা সভাপতি জনাব সানাউল্লাহ রাসেল সহ ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সংগ্রামী বরিশালবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত আইন শৃঙ্খলা সদস্যবৃন্দ, আমাদের বরিশালের সংগ্রামী জননেতা, সম্মানিত উপস্থিতি, সকাল নিকট আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে আজকে সরকারের কাছে যদি আহ্বান করব যে আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, তাকে অচিরে মুক্তি দিতে হবে। আমরা জানি বরিশাল অনেক আগের থানা, যেটা স্বাধীনতার আগে 1916 সালে গঠিত হয়েছিল, কিন্তু আজকে আমরা পৌরসভা দেখতে পাই না। আমরা দাবি করছি সরকার অবিলম্বে বরিশাল থানাকে পৌরসভায় গ্রহণ করতে হবে। আজকে আমাদের নেতৃবৃন্দকে যারা আজকে শহীদ করেছেন, আমাদের শহীদ আল মামুনের স্মৃতি বিজড়িত আজকের বরিশালে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে বিচারের
সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটি ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছেন। এদেশের 18 কোটি মানুষ এখন মনে করেন যে সব দেশ চলতে গেছে, এখন ইসলামের বাংলাদেশ, এখন হচ্ছে কোরআনের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে যদি একটি দুর্নীতিমুক্ত দেশ চল থাকে, সেই দল প্রমাণিত দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের 3টি মন্ত্রণালয় তারা পরিচালনা করেছেন। আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আমাদের মতিউর রহমান নিজামী তাদের বিরুদ্ধে 1 টাকাও দুর্নীতি কেউ খুঁজে পান নাই। তাহলে এখন আগামী দিনে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে, ওই ওয়ান জাস্টিসের স্লোগান বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের জামাতের বিকল্প নাই নাই নাই। আগামী দিনের মানুষ এদেশে একটি সুন্দর সোনালী বাংলাদেশ দেখতে চান, একটি উন্নয়নের বাংলাদেশ দেখতে চান। আমরা লক্ষ্য করেছি যারা বাংলাদেশে জামাত ইসলামকে জঙ্গি তকমা দেওয়ার জন্য বিভিন্ন ফর্মুলা আবিষ্কার করেছেন, তারা আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তারা আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে আমরা বলবো, আজকে আমাদের এই পরিসংকে একটি স্বপ্নের পরিসং, আগামী দিনে বাংলাদেশে একটি মডেল পরিসং তৈরি করার জন্য আমরা কি সবাই ঐক্যবদ্ধ কাজ করতে রাজি আছে? আমরা আমাদের আগামী দিনের এই পরিসংয়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, আমরা আমাদের দিন প্রতিষ্ঠার জন্য, আগামী দিনে আমাদের দিন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রয়োজন হলে আরো আমরা রক্ত দিতে কি প্রস্তুত থাকবো? নারে থাকবে, নারে থাকবে। আমরা আগামী দিনে পরিসংয়ের যে কোনো বিষয়ে সংক্রান্ত যদি হয় এবং আমরা মনে করি আমাদের জীবনে রক্ত দিয়ে হলে আমাদের এই পরিসংকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এজন্য যারা বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছেন, অনেক সময় অনেক উকি দেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন ভাবে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের উকি ঝুঁকি এদেশের 18 কোটি মানুষের কিছু মনে করেন না। এদেশের মানুষ রক্ত দিতে জানেন, তাদের জীবন দিতে জানেন। এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। আগামী দিনের এই স্বপ্নের আমাদের এই এলাকাকে গঠন করার জন্য আমি আমাদের তরুণ সমাজের লক্ষ্য উদ্দেশ্যে বলব, আগামীর বাংলাদেশ সবচেয়ে তরুণদের বাংলাদেশ। আজকে বাংলাদেশে তরুণরাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ। আজকে তরুণরা যদি জেগে যায় তাহলে আর কোনো ষড়যন্ত্রকারী এই দেশে ঠাঁই পাবে না, পাবে না, পাবে না। আমরা আমাদের তরুণদেরকে সামনে নিয়ে আগামী দিনে বাংলাদেশকে গড়ার জন্য তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ একটি সোনালী বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য অনেকেই এই তরুণ সমাজকে নিয়ে ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলবো যে আপনি তাদেরকে ছোট মনে করবেন না, তারা 5 আগস্ট স্বাধীন বাংলাদেশ করেছে। এজন্য এই দেশের তরুণ শিক্ষার্থীরা আমাদের সম্পদ, তারাই আমাদের অহংকার। আজকে তাদেরকে দিয়ে তাদেরকে রক্ষা করে আমাদের আগামী বাংলাদেশ করতে হবে। আমি পরিসংঘের সকল আইন শৃঙ্খলা নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা এদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের সাহেবকে আমি লক্ষ্য করে বলবো যে আপনি আমাদের শিক্ষা ব্যবস্থায় 17 বছর যেভাবে বামনপাড়া পরিসংঘে খবর রচনা করেছেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ফিরে নিয়ে আগামী দিনের বামনপাড়া এবং পরিসংঘের
ব্যবস্থা করবেন এবং এই শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ফিরে আনার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের যে ধরনের সহযোগিতা দরকার আমরা সেই ধরনের সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের তরুণ সমাজকে বাঁচাতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশের বর্ডার হচ্ছে বাংলাদেশ, আমাদের পরিশ্রম, সেই পরিশ্রম দিয়ে আজকে অসংখ্য মাদক এসে আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আমরা আপনাদের সাথে থেকে এই মাদক মুক্ত আমরা পরিশ্রম করতে চাই। আমরা আমাদের এই স্বপ্নের পরিসংখ্যে আগামী দিন আমাদের উন্নয়ন, আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সবাই সকল জায়গা থেকে আমরা আমাদের উন্নয়নের একটি মাইল ফলক আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীর বাংলাদেশ, ওরাই বাংলাদেশ সেই প্রত্যয় ঘোষণা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, মরিচং উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতিউর রহমান আকন আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, কুমিল্লার এই অঞ্চলের ইসলামী আন্দোলনের অভিভাবক, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির জনাব কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তরের সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক অধ্যাপক আব্দুল মতিন সহ মঞ্চে উপবিষ্ট আছেন কুমিল্লা ৫ আসনের নির্যাতিত নিপীড়িত মানুষের আগামী দিনের কান্ডারি, প্রাক্তন ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তারুণ্যের প্রতীক জনাব ডক্টর মুবারক হুসাইন, মঞ্চে উপবিষ্ট জেলা, উপজেলা এবং ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বাহিনীর সদস্য ভাইরা, আজকের এই সম্মেলনের সম্মানিত ভাই ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যেই বাংলাদেশ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল, বাংলাদেশ থেকে সকল দিক থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সকল আয়োজন ফেসিবাদী সরকার সম্পন্ন করেছিল। এদেশের তরুণ, যুবক, ছাত্র এবং গোটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে অনেক ত্যাগ এবং কুরবানি, এটির সাথে ফাইনালি মহান আল্লাহর সাহায্য সংযুক্ত হয়ে যেই হাতছাড়া বাংলাদেশ আল্লাহ তাআলা আবার আমাদের হাতে ফিরিয়ে দিয়েছেন, আমরা সেই মহান আল্লাহর হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা পরিবর্তিত বাংলাদেশের বর্তমান এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি নিরপেক্ষ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। নতুন বাংলাদেশের জন্য আমরা একটি নতুন পার্লামেন্টের প্রতীক্ষা করছি। নতুন বাংলাদেশ উপহার দিতে হলে ব্যতিক্রমধর্মী, কোয়ালিটিফুল, ভারসাম্যপূর্ণ দেশের মেধাবীদের সমন্বয়ে একটি নতুন পার্লামেন্ট গঠিত হতে হবে। তাহলেই
নতুন বাংলাদেশের কথা বলছি, আমাদের তরুণেরা যেই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সেই ধরনের একটি বাংলাদেশ নতুন পার্লামেন্টের মাধ্যমে আমরা পাবো। আমরা সকলেই সেজন্য অপেক্ষা করছি, ঠিক কিনা বলেন? বিগত যেই পার্লামেন্ট গুলো ছিল, এই পার্লামেন্ট গুলো জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। বিশেষ করে বিগত 15 বছরে যেই 3টি পার্লামেন্ট তৈরি হয়েছিল, শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বে যেই নির্বাচন হয়েছিল, এইগুলোকে কোন বিশ্লেষণে নির্বাচনের সংজ্ঞায় ফেলানো যায় না। আমরা সেই নির্বাচনগুলোতে দেখেছি আগামীকালের ভোট আগের দিন গভীর রাত্রে সম্পন্ন হয়েছে। এটি শেখ হাসিনার পক্ষেই সম্ভব। পৃথিবীর কোথাও নির্বাচনের ইতিহাসে রাতের গভীরে ভোট সম্পন্ন করে রেজাল্ট তৈরি করা হয়েছে, কোন নিকৃষ্ট স্বৈরাচারও এই কাজ করেনি। কিন্তু এই কাজ করেছে শেখ হাসিনা ওয়াজে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের নির্বাচন দেখেছি, সকাল 8টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের কেন্দ্রগুলোতে ভোটাররা সকাল 8টা থেকে গিয়ে লাইন ধরে ভোট দিবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি শেখ হাসিনার আমলে, ফ্যাসিবাদী আমলে নির্বাচনের দৃশ্য আমরা দেখেছি। ভোট কেন্দ্রে ওই লাইনগুলোতে কোন ভোটারের উপস্থিতি ছিল না। ভোটারের পরিবর্তে শত শত কুকুরকে আমরা ঘোরাঘুরি করতে দেখেছিলাম। সংগ্রামী ভাইরা, আজকের যারা যুব সমাজ, আজকের যারা তরুণ, এই নতুন প্রজন্মের মাঝে যারা ভোটার হয়েছেন, তারা কোনো ব্যালট বাক্স দেখেনি, তাদের সাথে ব্যালটের কোনো পরিচয় ঘটেনি, যার কারণে বাংলাদেশের তরুণরা, যুবকরা আজকে ফ্যাসিবাদের উপর সব থেকে বেশি বিক্ষুব্ধ। এই বিক্ষুব্ধতার প্রমাণ আমরা দেখেছি একটি কোটা আন্দোলন, এটি স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনে পরিণত হয়েছিল। শুরু হয়েছিল ন্যায্য কোটা সংস্কারের দাবি দিয়ে। এদেশের তরুণ যুবক